হাটে তো কত কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু আপনি কি কখনো শুনেছেন হাটে বিক্রি হয় বিয়ের কোণে? শুনতে রূপকথার গল্প মনে হলেও বাস্তবে তেমনই একটি হাটের সন্ধান মিলেছে, যেখানে বর হাট থেকে নিজের পছন্দ মতো বিয়ের পাত্রী কিনতে পারেন। তবে এটি কোনো সাম্প্রতিক ঘটনা নয়। আধুনিক ইউরোপে কয়েকশো বছর ধরে চলছে এই বাজার, যেখানে বাবা মা তাদের বিবাহযোগ্য মেয়েদের সাজিয়ে নির্দিষ্ট একটি দিনে নিয়ে আসেন এই হাটে, আর সেখান থেকেই দামাদামি করে মন মতো বিয়ের পাত্রী বা বউ কেনেন বিবাহযোগ্য পুরুষরা। বিয়ে নিয়ে পৃথিবীর ভিন্ন ভিন্ন জাতির মধ্যে রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি, কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও ইউরোপের বুলগেরিয়ায় দেখা যায় একটি বিশেষ ধরনের রীতি, যেখানে বিয়ের উপযোগী মেয়েদের নিয়ে আয়োজন করা হয় এক ধরনের বিয়ের হাট, যাকে তারা বলেন কালাইজি ব্রাইড মার্কেট। বুলগেরিয়ার রোমা জনগোষ্ঠীর বিশেষ এই উৎসবে মেয়েদের সুন্দরভাবে সাজগোজ করে পাত্রদের সামনে উপস্থাপন করা হয়। এখানে মেয়েদের গায়ের রং মুখ্য একটি ভূমিকা পালন করে। পাত্রী হিসেবে আসেন একেবারে 12 বছরের কিশোরী থেকে 25 বছরের তরুণী। অন্যদিকে পাত্রপক্ষ ও তার পরিবার মেয়েদের সঙ্গে দেখা করে কথা বলে এবং তাদের পছন্দ অপছন্দ বিবেচনা করে এবং শেষে অর্থ বা দেনমোহরের পরিমাণ ঠিক করে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়। অনেকের কাছে এটি যেন এক ধরনের কেনাবেচা, আবার স্থানীয়দের কাছে এটি বহু পুরনো সামাজিক রীতি। তবে এই দিনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সম্প্রদায়ের ছেলেমেয়েদের এভাবেই বিয়ে হয়। রোমা সম্প্রদায় বহুদিন ধরেই ইউরোপে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে পরিচিত। শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক স্বীকৃতির ঘাটতি তাদের জীবনকে সীমাবদ্ধ করে রেখেছে। তাই অনেক পরিবার মনে করে এই বিয়ের হাট মেয়েদের জন্য উপযুক্ত পাত্র খোঁজার একটি কার্যকর উপায়। বিয়ের খরচ আগে থেকেই নির্দিষ্ট থাকায় তাদের দৃষ্টিতে এটি নিরাপদ ও স্বচ্ছ পদ্ধতি। তবে রোমা সমাজের ভিতরেও এখন পরিবর্তনের ঢেউ লাগতে শুরু করেছে। নতুন প্রজন্মের অনেক তরুণ তরুণী শিক্ষা ও কাজকে গুরুত্ব দিতে শুরু করেছেন। তারা চান পারস্পরিক সম্মতিতে বিয়ে, মেয়েদের সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অর্থের বিনিময়ে সম্পর্ক নির্ধারণের প্রথা থেকে বেরিয়ে আসতে। অন্যদিকে রক্ষণশীল অংশ এখনও একে সংস্কৃতির পরিচয়ের অংশ হিসেবেই দেখে। এই প্রথায় অংশ নেওয়া মেয়েদের অভিজ্ঞতাও এক এক রকম। কেউ কেউ এটিকে সুযোগ হিসেবে দেখেন, কারণ এতে সামাজিকভাবে গ্রহণযোগ্য বিয়ে হয়। আবার কেউ মনে করেন এটি তাদের উপর সামাজিক চাপ। তাই বাস্তবতা ব্যক্তিভেদে ভিন্ন। রোমা সম্প্রদায়ের এই বিয়ের হাট কেবল একটি সামাজিক আয়োজন নয়, বরং ঐতিহ্য ও আধুনিকতার সংঘাতের প্রতিচ্ছবি। একদিকে শত বছরের সংস্কৃতি, অন্যদিকে মানবাধিকার ও নারী সমতার প্রশ্ন। শিক্ষা ও সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রথা সময়ের সঙ্গে কিভাবে বদলাবে সেটি এখন দেখার বিষয়।